হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। আজকে আমি তোমাদের কাছে অনেকগুলো আইডিয়া শেয়ার করব। আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকে দেখো আমি তোমাদের সাথে প্রথমে শেয়ার করব একটা পুরনো দুপাট্টা, যেটা আমরা ইউজ করি না, সেটা দিয়ে কিন্তু দারুণ একটা অর্গানাইজার তোমরা রেডি করতে পারো। তো দেখো আমি কিভাবে ফোল্ড করলাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এটা খুবই সহজ। প্রথমে দেখো এটাকে টু ফোল্ড করে নিলাম। করে নেওয়ার পরে এটাকে খুব সুন্দর করে সোজা করে নিচ্ছি, একে অপরের উপর রেখে দিলাম। তারপর এখানে আমি একটা হ্যাঙ্গার ইউজ করব। তো এর ভেতর থেকে দেখো আমি হ্যাঙ্গারটা এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো প্রথমে এই কাপড়টাকে সুন্দর করে চারটা ফোল্ড করে নিলাম। প্রথমে একটা একটা করে, তারপর আরেকটা এইভাবে করলাম। এরপরে দেখো আমি হ্যাঙ্গারটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপরে দেখো এটাকে সুন্দর করে নেওয়ার পরে এখানটাতে আমি সেলাই করে নেব। তো আজকে আমি কোনো মেশিন ইউজ করছি না, হাত দিয়েই এখন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখো এখানটাতে আমি কিভাবে সেলাই করছি, কারণ হ্যাঙ্গারটা থাকার কারণে এটা কিন্তু সেলাই মেশিনে হবে না। তো সেই জন্য মোটা ছুঁচ আর সুতো দিয়ে আমি এর পুরোটা এইভাবে সেলাই করে নেব। এইভাবে দেখো হাত দিয়েই আমি পুরোটা সেলাই করে নিয়েছি। এরপরে দেখো এরকমের হয়ে গেছে। এরপর আমি কি করব, যখন এটা দরকার হবে না, প্রথমে আমি কি করব, এটাকে উল্টে এই পাশে রেখে দেব। মেন আমাকে ওটাতে কিছু করার নেই, সেই জন্য ওটাকে আমি এই পাশে উল্টে দিলাম। এরপরে কিছুটা জায়গা ছেড়ে দিয়ে আমি এখানে লাইন টেনে নেব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে একটু জায়গা ছেড়ে দিয়ে মানে এটা আন্দাজ মতনই তোমরা ছাড়তে পারো, তোমাদের যত বড় দুপাট্টাটা আছে সেই হিসাবেই কিন্তু আমি ছেড়ে নিয়েছি। এরপরে দেখো যেখানে যেখানে ছিল আমি দাগ দিয়েছি ওখানে সেলাই করে দিয়েছি। এটা সম্পূর্ণ হাত দিয়ে করতে পারো। এরপরে দেখো আমি কি করছি, এর মধ্যে যত আমাদের যে ভালো জুতোগুলো থাকে, যেগুলো আমরা সবসময় ইউজ করি না, সেই ভালো জুতোগুলো কিন্তু এখানে স্টোর করে রাখতে পারো। অ্যাকচুয়ালি কি হয় দেখবে, যখন ভালো স্টোনের চটি বা জুতো এইগুলো থাকে, এগুলো কিন্তু বাইরে রাখলে এর কালারও ফেড হয়ে যায় আর দেখতে ভালো লাগে না, কালারটা চলে যায়, খারাপ হয়ে যায়। সেই জন্য তোমরা এইভাবে দেখো একটা পুরোনো দুপাট্টা দিয়ে একটা শু অর্গানাইজার কিন্তু ইজিলি বানাতে পারো। আর এটা বানানো কতটা সহজ, এটা তোমরা কোনো দরজার পেছনে বা যেখানে হোক এক জায়গায় রেখে দিতে পারো। আর এখান থেকে নিতেও কিন্তু সুবিধা হবে। এই দুপাট্টাটা ট্রান্সপারেন্ট বলে দেখাই যাচ্ছে এর মধ্যে কি আছে। এরপরে ওই যে অপোজিটে যে দুপাট্টাটা রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এটা কভার হয়ে গেল। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। তোমরা একবার এটা বানিয়ে দেখো, এটা কিন্তু খুব কাজের। আর দেখো প্রত্যেকটা জুতো একে অপরের থেকে আলাদা আছে। আর এই রকমের ঢাকনা আমি ঢেকে দিচ্ছি। তো কিরকম লাগলো তোমাদেরকে আইডিয়াটা জানাতে ভুলো না। এবার চলো আজকে আমি নেক্সট আইডিয়াতে চলে আসব। এটা আমার ঘিয়ের ডাব্বা, মানে এটাতে ছোট মোটো মানে একটুখানি তেল বা ঘি এরকম রাখি। আর এটা কি করি, তো এটা আজকে আমি একটা অর্গানাইজার বানাচ্ছি। তো প্রথমে চাকুটা গরম করে নিয়েছি, দিয়ে দেখো আমি এখানটাতে ঢাকনাটাতে কেটে দিচ্ছি। এইভাবে গরম চাকু দিয়ে করলে পারেই দেখবে ইজিলি এটা কেটে যাচ্ছে। তো আসলে দেখো আজকাল আমরা কি করি, অয়েল ব্রাশ কিনে আনি। তো আমার কাছে এরকমের একটা ব্রাশ ছিল, এটাকে আমি অয়েল ব্রাশ বানিয়ে নিলাম। এটা খুব সহজেই তৈরি হয়ে গেল, দেখলেই তোমরা। শুধুমাত্র একটুখানি আমি কেটে নিলাম, তাহলেই হয়ে গেল। এরপরে দেখো আমি এর মুখটা একটু বেশি কাটা হয়েছে, কারণ নাহলে পরে তো ঢুকবে না ব্রাশটা। এরপরে আমি এখানে গ্লু গান ইউজ করব। গ্লু দিয়ে এর চারপাশটার মুখটা বন্ধ করে দেবো। খুব সহজ, কিন্তু এটা এতটা কাজে আসে আর খুব ভালো এটা কাজের হয়। আর তোমরা এটা করে দেখতে পারো। আমি রেগুলার কিচেনে কিন্তু এটা ইউজ করি, কারণ দেখো অয়েল ব্রাশ করতে অনেকটা অয়েল পড়ে যায়, সেই জন্য আমি এইভাবে অয়েল ব্রাশ করি। দেখো কতটা সহজেই কিন্তু তোমরা এটা করে নিতে পারো। আর এটা বানাতে একটু সময় লাগলো, একদম না। তো ইজিলি তোমরা কিন্তু এটা করে নিতে পারো। আশা করি এই আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে। তো দেখো কত সুন্দর অয়েল ব্রাশ হয়ে যাচ্ছে। তো ইজিলি তোমরা এটা করতে পারো। আর দেখো এটাকে রেখে দিলেও ভালো লাগবে। এবার চলো নেক্সট আইডিয়া চলে আসি। এখানে আমি একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কের বটল নিয়েছি। এটার প্রথমে স্টিকারটা সরিয়ে দেবো। এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের অনেক অর্গানাইজারের কাজ করে। এটাকে আমি কি করছি তোমরা স্ক্রিনে দেখে নাও। এখান থেকে যেখানটা দাগ দেওয়া থাকে সেই দাগটা দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। তো এই যে
কাটবার জিনিসটা দেখছো এটা মার্কেটে ইজিলি পাওয়া যায়। আর তাছাড়া যদি তোমরা চাও তো চাকু গরম করেও কেটে নিতে পারো বা কাঁচি দিয়েও কেটে নিতে পারো। এরপরে এটাকে আমাকে সমান করে নিতে হবে। এইভাবে দেখো সমান করে নিলাম, কারণ দেখো এই ওয়েস্টি জিনিসগুলো তো ওয়েস্টই যায়, ফেলা দেওয়া যায়, তো সেই জন্য কখনো যদি দরকার পড়ে তোমরা কিন্তু এইভাবে এটাকে ইউজ করতে পারো। তো এরপর দেখো এই পার্টটা আমি কাঁচি দিয়ে কেটে দিলাম, আর এটা খুব হালকা প্লাস্টিক বলে ইজিলি কেটে যাচ্ছে। তো দেখো এটা দিয়ে আমি কি বানাচ্ছি, এরপরে ফেভিক গ্লু নিয়ে নেবে বা ফেভিকুইক নিয়ে নেবে বা গ্লুগানও নিতে পারো, কিন্তু গ্লুগানের গ্লুটা গরম থাকে বলে এই যে প্লাস্টিকটা গলে যেতে পারে, সেই জন্য চেষ্টা করবে ফেভিকুইক নেবারই। ফেভিকুইকের এক এক ফোঁটা দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। তো দেখো আমি এখানে প্রথমে ফেভিকুইক লাগিয়ে দিচ্ছি, তারপর দেখো এটাকে আমি এর উপরে এইভাবে জয়েন করে দিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এটা লেগে যাবে। এরপরে এই রকম করে দেখো একটু ভেতরের দিকে আর একটু বাইরের দিকে দুদিকেই কিন্তু আমাকে লাগিয়ে দিতে হবে, দিয়ে তারপরে এর উপরে এটা রেখে দেবে। তো দেখো কত সুন্দর কিউট একটা বটল রেডি হয়ে গেল। খুব ইজিলি কিন্তু এটা হয়ে যাবে। একবার থেকে দুবার তোমরা এটাকে গ্লুটাকে ভালো করে লাগিয়ে দিয়ে একটু ধরে রাখতে হবে, তাহলেই কিন্তু এটা সেটে যাবে। তো দেখো একটা কিউট একটা অর্গানাইজার রেডি হলো। এতে কি করব তোমরা ভাবছো হয়তো। তো এর মধ্যে দেখো আমাদের বাড়িতে জিরে ধনে অনেক কিছু থাকে, যেগুলো হয়তো হট করে কন্টেনার পাচ্ছি না, তো তখন হয়তো এর মধ্যে রেখে দিলাম। ইমার্জেন্সির জন্য এটা তোমরা ইউজ করতে পারো। তো দেখো আমি এখানে একটা কুপি বানিয়ে নিয়েছি কাগজ দিয়েই। তো আসলে এটার মুখটা তো খুব ছোট, এখানে এর মধ্যে যদি আমি ধনে জিরে কিছু ঢালি তো বা সর্ষে এটা ঢালতে অসুবিধা হবে, তো সেই জন্য আমি এরকমের কুপি বানিয়ে নিলাম আর দিয়ে দেখো ফানেলের মতন করে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে জিরাটা রেখে দিলাম। তো দেখো কতটা সহজেই এর মধ্যে ভরে গেল, আর দেখো কতটা কিউট লাগছে। তো তোমরা এটা এইভাবে ছোট ছোট বোতলগুলো দিয়ে এরকম কিন্তু বানিয়ে নিতে পারো, অনেক বানিয়ে নিতে পারো। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে। যে জিনিসগুলো ফেলে দিই আমরা, সেটা দিয়ে আমি চেষ্টা করি তোমাদের কাছে নতুন কিছু করার। এরপর দেখো আমি আরেকটা এই রকমেরই বটল ছিল, এটারও আমি স্টিকারটা সরিয়ে দিচ্ছি। তোমরা ভাবতেও পারবে না যে এরকমের ফেলে দেওয়া জিনিস দিয়েও কিন্তু আমরা অনেক কিছু করে নিতে পারি। আর এগুলো দেখো আমাদের আশেপাশে পড়ে থাকে, এগুলোকে আমরা ইউজ করি না, এগুলোতে আমাদের এনভায়রনমেন্টও খারাপ হয়, মানে নোংরা হয়। তো এইগুলো কিছুদিন ইউজ করতে পারো। তো দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখতে পেলে কিভাবে কাটলাম। এরপরে দেখো এটাকে আমি কি করব, এটার যে পেছন দিকটা আছে এটাকে আমাকে একটুখানি হোল করতে হবে। হোল করার জন্য আমি এখানে গরম চাকু ইউজ করব, বা একটা যে শিক থাকে সেটাকে আমি গরম করে নিতে পারি, বা এরকম চাকু গরম করে নিয়ে এটাকে আমাকে হোল করতে হবে। জাস্ট এটা গরম চাকু থাকলে কিন্তু ইজিলি হয়ে যাবে। তো দেখো এইভাবে আমি বার করে দিচ্ছি। তো এই রকমের দেখো আমাদের ছোট ছোট জিনিসগুলো যেগুলো কোনো ইউজের না, সেইগুলোকেও তোমরা কত সুন্দর করে ইউজ করতে পারো। এরপরে এর মধ্যে আমি এর মুখটা এইভাবে ঢুকিয়ে দেবো। তো খুব ইজিলি এটা ঢুকে যাবে, আর উপর থেকে ঢাকনাটা বন্ধ করে দিতে পারো। তো এটা কিরকম মনে হচ্ছে বলো তো, একদম ফ্লাওয়ার বাসের মতন হচ্ছে। এরপরে আমার কাছে কিছু বল ছিল, থার্মোকল বল যেগুলো থাকে না বাচ্চাদের প্রজেক্টের জন্য ইউজ করা হয়, সেটা আমি এখানে একটু দূরে দূরে লাগিয়ে দিচ্ছি। তো এটা কিছুই না, দেখো খুব সুন্দর লাগবে, এটা একটা ফুলদানির মতন হয়ে যাবে। তো বিনা খরচে দেখো একটা সুন্দর তোমরা ফুলদানি বানাতে পারো। এরপরে দেখো এখানে একটা ছোট্ট লেস ছিল, আমি এখানে লাগিয়ে দিচ্ছি যাতে এটা ঢাকনাটা দেখা না যায়। তো দেখো এইভাবে আমি এতটা যতটা দরকার ছিল আমি লেসটা এখানে লাগিয়ে দিলাম, এখানে গ্লুগান দিয়ে সাটিয়ে দিচ্ছি। তো খুব ইজিলি দেখো তোমরা বানিয়ে নিতে পারো। এগুলো করতে কিন্তু একটুও খরচা হয় না, আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে তাহলে একটা করে লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওর কিছু একটু ভালো লাগছে তো মনে হয় যে হ্যাঁ ভালো ভিডিও আসতে পারে নেক্সট, তার জন্য তোমরা আরেকটা করে সাবস্ক্রাইব করে নাও। এরপরে দেখো এরকমের একটা কন্টেনার আমি নিয়ে নিয়েছি। এটা জানো ফেভিকল এসেছিল, এটাও খুব খারাপ হয়ে গেছে। তো এটাকে বললাম কেন ফেলবো, এটা প্রথমে কিছুদিন ইউজ করে নিই। তো এটার জন্য দেখো আমি কি করছি, প্রথমে কি করব, আমি ফেব্রিক কালার নিয়েছি, এখানে ইয়েলো কালারের ফেব্রিক কালার নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতন কালার কিন্তু এখানে ইউজ করতে পারো। তো দেখো এখানে
কালারটা নেওয়ার পরে আমি এখানে স্পঞ্জ দিয়ে এটাকে কালার করে দেবো। তো দেখো এইভাবে প্রথমে আমি স্পঞ্জ দিয়ে করলাম। তো আসলে কি হলো, দেখো এখানে কালারটা দেখা যাচ্ছিল, মানে এর যে মানে লেখাগুলো ছিল, তো সেই জন্য আমি এই ইয়েলোর উপরেই আবার একটু ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো তাহলে পরে আর সেই লেখাগুলো দেখা যাবে না। এরপরে এটা খুব তাড়াতাড়ি ফেব্রিক কালার ড্রাই হয়ে যায়। ড্রাই হয়ে গেছে। এর মধ্যে কিছু আমি আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি। এরকমের আইসক্রিম স্টিক বা কালারওয়ালা নিতে পারো বা ব্রাউন, আমার কাছে এটাই ছিল, সেই জন্য আমি এই 4টা স্টিক নিয়েছি। এরপরে আমি কি করব, দেখো গ্লু গান দিয়ে এর 4টা পা বানাবো। তো একদম অ্যাপ্রক্সিমেটলি আমি দেখো এটা কোনো মেজারমেন্ট নিইনি, এমনি আন্দাজেই তোমরা যখন লাগাবে তখন ইজিলি কিন্তু লাগিয়ে দেবে, মানে লাগানো যাবে। এটা একটা তোমরা প্লান্টার বানাতে পারো। তো দেখো খুব সহজেই কিন্তু এই প্লান্টারটা রেডি হয়ে যায় আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো এইভাবে আমি গ্লু গান দিয়েছি, আর মানে গ্লুটা দিয়ে আমি স্টিকগুলো স্টিক করে দিচ্ছি। তো এইভাবে দেখো 4টা পা আমি এখানে লাগিয়ে দিলাম। তো এটা একটু দেখতে ভালো লাগবে। তো মানে এই তো মানে যে এই কৌটোটা ছিল এটা তো এরকম ফেলাই যেত, সেই জন্য এটা আমি ইউজ করে নিচ্ছি। এরপরে তোমরা তোমাদের মনের মতন পেইন্ট কিন্তু এর মধ্যে করে নিতে পারো। তো আমি এখানে বিশেষ কিছু করছি না, একদম সিম্পল মানে একটুখানি ডিজাইন করে দিচ্ছি। দেখো এইভাবে আমি করে দিলাম। এরপরে ইয়েলো করে দিয়েছি, তারপরে একটু অরেঞ্জ করে দেবো, একটু রেড করে দেবো, জাস্ট খালি এরকম করে মানে অ্যারো অ্যারো টাইপের করে এরকম করে দেবো। আর কোনো ডিজাইন আমি এর মধ্যে করলাম না, সোজাভাবেই তোমাদের সাথে শেয়ার করছি যে এরকমের যারা তোমরা ড্রয়িং করতে পারবে না বা সময় নেই, তোমরা কিন্তু এইভাবে করে নিতে পারো। দেখো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। এই কৌটোটা তো ফেলাই যেত, আর এরপরে দেখো একদম আমি খুব সিম্পল ভাবে এটাকে আমি ড্র করে নিলাম। এরপর দেখো নিচের দিকটা তো আমি ঠিক সেইভাবে ত্রিভুজ ত্রিভুজ করে পুরোটাই আমি করে নিচ্ছি। তো খুব ইজি পেন্টিং আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা একদমই কঠিন না, একটা বাচ্চাও এগুলো করতে পারবে। আর সব থেকে ভালো কথা, বা তোমাদের বাড়ি যদি বাচ্চা থাকে তোমরা ওদেরকে এরকম দিয়ে ওদেরকে বলতে পারো এরকম করে করো, তাহলে কিন্তু ওটা এঙ্গেজও থাকবে। তো দেখো এইভাবে আমি টিভি ইউনিটের মধ্যে আমি এটাকে রেখে দিচ্ছি। তো কতটা ভালো লাগছে। তো আশা করি তোমাদেরকে আজকের আইডিয়াগুলো ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে আবার বলবো একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।